side. I don't wanna waste what's left. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আর এই কুয়াশা ভরা সকালে আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি বকখালি। দেখতে পাচ্ছ তোমরা, ভীষণ কুয়াশা পড়েছে। তো এই এত সকালে আমি কোনোদিন আসিনি, তো আজকে আমি বেরোলাম ফার্স্ট বকখালিতে এই কুয়াশা ভরা সকালে। তো আজকে আমি যাচ্ছি কিছু দেখাতে তোমাদেরকে, কিছু বকখালি নিউ প্রজেক্ট চালু হতে চলেছে। সেই প্রজেক্টগুলো ট্যুরিস্টদের জন্য খুব ভালো, তো আমি সেইগুলোই দেখাতে যাব। আর কি প্রজেক্ট বেরিয়েছে, কি হবে ফিউচারে বকখালির বুকে, তো সেটাই আমি জানাতে চাইছি। তো যারা বকখালি আসবেন বা আসতে চলেছেন তাদের জন্য খুবই সুখবর আগামী দিনের। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন, তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তাদেরকেই বলছি, তো সাবস্ক্রাইব একটা করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। তো চলো বন্ধুরা দেখি আর কি ফিউচার কি আসতে চলেছে বকখালিতে। তো যাওয়া যাক সামনের দিকে, আর বকখালি গিয়ে আমি দেখাচ্ছি। তো সকাল সকাল তো বেরিয়ে পড়লাম, ঠিকই আছে, এখনও সূর্য উঠেনি ঠিকঠাকভাবে, কুয়াশা প্রচুর পড়েছে। আর খুবই ভালো লাগছে আমার আজ সকাল সকাল এসে। এত সকাল সকাল আমি ঘুম থেকে উঠিনি, আর যদিও কাজ থাকলে উঠে পড়ি, না হলে উঠি না। তো আর শুধুমাত্র উঠেছি তোমাদের জন্য। তো তোমাদেরকে ভিডিওগুলো দেখাতে হবে, তো নাকি বকখালি কী আসতে চলেছে না চলেছে, তো সেই কারণে উঠেছি। খবরটা পেয়েছি কালকে, পেয়ে আমি আজই যাচ্ছি। Going around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. তো বন্ধুরা, এখানে হিউজ পরিমাণে হোটেল আর লজ রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। আমার ডান সাইডে বাম সাইডে অনেক আছে, অনেক এইভাবে অনেক হোটেল লজ আছে এখানে, দেখতে পাচ্ছ তোমরা। ডান সাইডে বাম সাইডে হিউজ পরিমাণে আছে, বড় বড় রেস্টুরেন্ট আছে, বড় হোটেল আছে এখানে। তো এত সকাল সকাল এসেছি, তো বকখালিটা একটু শান্ত আছে আগের থেকে, মানে সকালের জন্যই শান্ত আছে। তো আমি এই মুহূর্তে কাছাকাছি এসে গেছি, বকখালি বাস স্ট্যান্ডের কাছাকাছি। তো এখান থেকে আমি যাব সি বিচের দিকে। এখান থেকে কলকাতার বাসও পাওয়া যায়, দীঘা, কলকাতা, হাওড়া, এখান থেকে সব পাওয়া যায়। আর সল্টলেকেরও বাস পাওয়া যায়, মানে ভবানীপুরের। তো একটু মাছের দোকানে আসলাম, একটু কাজ ছিল মাছের দোকানে আসলাম। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever তো trust. বন্ধুরা, তো সকাল সকাল কয় টাকা ঘুরিয়ে পেয়েছি আজকের আমি, এক্ষুনি ঘুরিয়ে পেলাম কয় টাকা, এই দেখো তোমরা। এই খুচরো কয় টাকা এক্ষুনি ঘুরিয়ে পেলাম আমি এখানে। তো এটা রাখা যাবে না, এটা খেয়ে নিতে হবে বা কাউকে দিয়ে দিতে হবে। এখন বকখালি সি বিচে যাচ্ছি, মানে এসে গেছি বকখালি। তো এবার বিচের দিকে যাবো, ওই দিকে সামনে। তো এই দিকে যাবো এখন আমি। এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে, অনেক দোকানও রয়েছে। তো এখন একদম সকাল সকাল, তো সেই কারণে একটু লোক কম আছে, টুরিস্টরা কম আছে, শান্ত বকখালি একেবারে দেখা যাচ্ছে। তো খুব খুব সুন্দর একটা মুহূর্ত বকখালি এই মুহূর্তে।
অনেক স্টলও আছে, স্টলগুলো রাতে খোলে, এখন খোলে না। তো যেই টিপস মানে যেইগুলো আমি বলতে চাইছিলাম এখানে কি হতে চলেছে, we'll go through the wastelands, through the highways, and on we'll go. We'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways, and on we'll go. Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all. তো বন্ধুরা আমি বকখালিতে ফিউচারে কি হতে চাই সেটাই আমি বলতে চাইছি। তো এই যে দেখছেন খালটা, মানে এই যে খালটা হয়ে গেছে, দেখো এই দেখাচ্ছি আমি, এই যে খালটা হয়ে গেছে, এই খালটা মিনিমাম আছে ওখান থেকে আর আমার পিছনে পুরো এটা ওইদিকে চলে গেছে, মিনিমাম 2-3 কিলোমিটার হবে এই খালটা। তো টুরিস্টরা এখানে আসে, টুরিস্টরা আসে স্নান করার জন্য, স্নান করতে গিয়ে ওই দিকে যায়, আমার ওই দিকে যায় স্নান করার জন্যে। তো এখানে তখন জল কম থাকে, এটা পেরিয়ে যেমন আমি পেরিয়ে এসেছি তেমনি ওখানে ওরা চলে যায়। তো তখন কি হয়, যখন টুরিস্টরা ওখানে চলে যায় স্নান করার জন্য, তো যখন জোয়ার টাইম পড়ে যায়, ভাটার সময় চলে যায়, যখন জোয়ার টাইম হয় তখন ওরা ওখানে স্নান করে থাকে, স্নানে এতটাই মুগ্ধ হয়ে যায় যে স্নান মনে থাকে না এখানে আসার জন্যে। তো তখন এখানে জল উঠে যায়, জল তখন এখানে এক মানুষ হয়ে যায়। আর কলকাতার লোকরা প্রায় একাধিক মানুষ সাঁতার জানে না, ফার্স্ট কথা। তো তখন ওরা কী হয়, অনেক বিপদ দুর্ঘটনা ঘটে যায় এটাই পেরোতে না পারায়। এই কারণে আমাদের সরকার একটা এখানে প্রজেক্ট বের করেছে, এই যে এটা দেখেছেন খালটা দেখছো তোমরা, এইটা এখান থেকে এ সাইড ব্রিজ হওয়া, মানে সেতু একটা হবে, যাতে পর্যটকদের কোনো বিপদ আপদ কিছু যে না হয়, মানে আরামসে পেরিয়ে আসার জন্য, আরামসে পেরিয়ে যাওয়ার জন্যে। তো এটা একটা ফিউচার হলো, এখানে সেতুটা চালু হবে বর্তমান। আর আরেকটা এখানে আছে কি সুপার মার্কেট, বকখালি সুপার মার্কেট যেমন আছে, আর 10 মাইল বাজার একটা আছে এখানে। তো ওটা একটা এখানে বকখালি থেকে 5 কিলোমিটার দূরে 10 মাইল বাজার, তো ওটা একটা সুপার মার্কেট হবে। আর নামখানাতে ওয়েলকাম গেট হবে, যেটা টুরিস্টের জন্য খুবই ভালো, একটা দেখতে ভালো লাগবে। আর আমাদের এই ব্লকে আসতে গেলে একটা ওয়েলকাম গেট এখনও নেই, তো এটা হচ্ছে বর্তমান। তো এই থাকলো ফিউচার বকখালি টুরিস্টদের জন্যে, খুবই সুবিধার জন্যে, যাতে টুরিস্টদের কিছু প্রবলেম বা কোনো মৃত্যুজনক কোনো ঘটনা যাতে না ঘটে, কেন এরকম কেস তো অনেক ঘটে বকখালিতে। তো আমি এখন এই জল পেরিয়ে যাচ্ছি ও সাইডে, আর টুরিস্টরা কোথায় যায় স্নান করতে সেটা দেখাতে যাচ্ছি। তো ওখানে যেতে মিনিমাম 5 মিনিট তো লাগবে হেঁটে, কেন কি অনেকটা দূর, এখান থেকে অনেকটা দূর, যাত্রা দিয়ে যেতে হবে। তো যাই আমি দেখাই, ওখানে টুরিস্টরা অনেক আছে। তো আমি কিন্তু কোনো দিন এইখানে যাই না, কোনো দিন যাইনি, তো আজ ফার্স্ট যাচ্ছি। তো সকাল সকালও স্নান করছে, এখন বাজে 8টা, তারপরেও সকাল সকাল দেখছি তোমার স্নান করছে ওখানে। তো ওখানে যাচ্ছি আমি এখন। তো বন্ধুরা ফাইনালি এসে গেছি এখানে। তো ওখানে থেকে এখানে মিনিমাম 5 থেকে 7 মিনিট লাগবে পায়ে হেঁটে। তো এখানে এত সকাল সকাল সবাই স্নান করছে। তো এখানে যখন স্নান করছে, এখান থেকে যখন রিটার্ন যেতে হবে, এখন জোয়ার টাইম, তো যখন রিটার্ন যেতে হবে সেটা আর মনে থাকে না কারোর।
তো বন্ধুরা এখন আমি কাঁকড়া বের করব। এই গর্তে অনেক লাল কাঁকড়া আছে, এখানে বকখালির বুকে অনেক লাল কাঁকড়া আছে, তো তোমরা এলে দেখতে পাবে। তো আমি এখন একটা গাঁত থেকে কাঁকড়া বের করব, লাল কাঁকড়া। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ লাল কাঁকড়া বের করেছি গর্ত থেকে অনেক কষ্ট করে। তো ওকে মারবো না, বাট দেখতে থাকো কাঁকড়াটা কি করে। আমার সাইকেলটা পড়ে গেছে, বালিতে রেখে গেছিলাম আর পড়ে গেছে, সেখানে পুরো বালি ভর্তি হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। তো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, থ্যাংক ইউ।